আছে, তিনি খেতেছেন যুদ্ধের ময়দানে। তো নবী আমার বলতেছেন যে তোমরা দেরি করিও না, আগে বাড়ো, সামনে বাড়ো। বলি ইয়া রাসূলুল্লাহ কোন দিকে যাব? বলে জান্নাতের দিকে বাড়ো। জোরে সুবহানাল্লাহ। বলে জান্নাতের দিকে বাড়ো। বলি ইয়া রাসূলুল্লাহ কোন জান্নাত? বলে শোনো, আজকে যুদ্ধে যে শাহাদাত বরণ করবে আল্লাহ তাকে ওই জান্নাত দান করবে যেটা জমিন ও আসমানের চাইতে বড় হবে। মুসলমান হযরতে উমাইর তিনি সঙ্গে সঙ্গে আধখান খেজুরকে হাত থেকে জমিনে ফেলে ঝাঁপিয়ে পড়লেন ময়দানে। জোরে হবে না? এক ঝাঁপে পড়লেন। পড়ার পরে তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। তুমুল আকারে যুদ্ধ চলতেছে, তুমুল আকারে ময়দানে যুদ্ধ চলতেছে। একের পর এক আসে, শাহাদাত বরণ করে, কাফেরদেরকে কতল করে, একের পর এক চলে। ইহীন অবস্থায় হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তাকিয়ে দেখলাম দুইটা ছোট ছোট বাচ্চা, একজনের বয়স 8 বছর, একজনের বয়স 10 বছর, বা একজনের বয়স 10, একজনের বয়স 12। দুই ভাইয়ে দুইটা ছোট ছোট তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির। সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমাকে বলছেন চাচা এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কার নাম একটু দেখিয়ে দাও তো। তো বলে আবু জেহেলকে নিয়ে কি করবা? বলে শুনেছি এই মারদুদ আমার নবীকে মক্কাতে খুব অত্যাচার করেছে, আমরা দুই ভাইয়ে ওয়াদা করে এসেছি আবু জাহেলকে যতক্ষণ না পর্যন্ত আমরা জাহান্নামে পাঠাবো আমরা দুই ভাই বাড়ি ফেরত যাব না। 10 বছর 12 বছর বা 8-10 বছর দুই ভাইয়ের বয়স। আব্দুর রহমান বিন আউফ বলে যে আমি বললাম যে বেটা আবু জেহেলকে পাওয়া এত সহজ নয়, সে হচ্ছে এই কেবলার নেতা, ও হচ্ছে ওই কাফেরদের নেতা। তো বলে কিছুক্ষণ পরে আমি তাকিয়ে দেখলাম আবু জেহেল একটা উঁচু ঘোড়ার উপরে চড়ে আপনার সামনে দিয়ে যেতেছে আর তার চারপাশে পাহারাদাররা ঘেরাও করে আছে। আব্দুর রহমান ইবনে আউফ বলে যে আমি আঙ্গুলটা কেবল ইশারা করেছি, এই দেখে এর নাম আবু জেহেল। বলে আমার আঙ্গুলের ইশারা পৌঁছায়নি, দুই ভাই ঘোড়ার নিকটে পৌঁছে গিয়েছে। বলে বিজলির মতো পৌঁছে গিয়েছে। বলে তালুয়ার মারে কিন্তু উপরে তালুয়ার পৌঁছায় না, বাচ্চা ছেলে। তো চিন্তা করলো যে আবু জেহেলকে তো ঘোড়া থেকে নামাইতে হবে। তো এক ভাই ঘোড়ার পায়ের ওপর তালুয়ারের কোপ দিল, ঘোড়া হুড়মুড়ি খেয়ে যেমন জমিনে, এইদিকে আবু জেহেল জমিনে পড়লো। এক ভাই যেমনই আবু জেহেলের উপরে তালুয়ারের আঘাত করতে যাবে, আবু জেহেলের বেটা ছিল ইকরামা একদিকে, এক দৌড় দিয়ে আসার পরে ওই দুই ভাইয়ের মধ্যে হযরতে মাউজে আজকে বাম হাতের উপর একটা তালুয়ারের কোপ দিল, ওনার বাম হাতটা কেটে বগলের তলে চামড়া লেগে ঝুলতে আরম্ভ করলো। এরপরও তিনি ডান হাত দিয়ে তালুয়ার চালাতে ছিলেন, কিন্তু দেখতেছেন যে হাত ঝুলার কারণে আমার তালুয়ার চালাতে খুব অসুবিধা হচ্ছে। কিন্তু মনে মনে একটাই কথা চিন্তা করতেছে, আজ আমার জীবন যাবে যাক, কিন্তু এই গুস্তাকে নবী যে আমার নবীর প্রতি এত বিরুদ্ধাচরণ করেছে, নবীকে এত কষ্ট দিয়েছে, একে পৃথিবীর বুক থেকে বিদায় না করে ফেরত নিব না। বলে বগলের তলে চামড়া লাগা ছিল, ওই হাতকে পায়ের তলে দেওয়ার পরে নারায়ের সালাত বলার পরে এক টান দিয়ে নিজের হাতকে ছিঁড়ে ফেলেছিলেন। মুসলমান একটু জোরে হবে না? এক টান দিয়ে হাতকে ছিঁড়ে আবু জেহেলের উপরে তালুয়ারের কোবের উপরে কোপ দিয়ে এই মারদুদ আবু জেহেলকে দুই ভাইয়ে আজকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছিল। মুসলমান বলেন সুবহানাল্লাহ। তো এই মারদুদ আবু জেহেল যখন মরছে, আসলে যার জন্ম খারাপ কোনোদিন ভালো হবে না, নাকি বলছেন? তো এই আবু জেহেল যখন মরছে, তো আবু জেহেল মনে মনে আফসোস করছে, আমি তো মনুরে, কিন্তু যদি কোনো বীর পালুহান লোক আমাকে মারত তাহলে আমার একটা নাম থাকতো। হযরতে আলীর মতো পালুহান সাহাবীকে যদি মারত, ওমরের মতো পালুহান যদি মারত, আমার নাম থাকতো। এরা মারলো তো মারলে দুইটা নাবালক ছেলে দিয়ে আমাকে জবাই করলো, খুব আফসোস করে চলে যাওয়ার সময়তে। তো এইবার আগের দিন রাত্রের বেলাতে নবী আমার গোল গোল করে দাগ দিয়েছিল, বলেছিল এখানে মরবে আবু জেহেল, এখানে উতবা, এখানে সাইবা। তো নবী আমার যেই জায়গাতে দাগ দিয়েছিল ওই জায়গাতে আবু জেহেল পড়ে। তোর সঙ্গী সাথীরা বলছে যে আবু জেহেল তুমি যেখানে পড়ে আছো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাল রাতে এই জায়গাতে দাগ দিয়েছে, তুমি এখানে মরবে। ও বলছে তাড়াতাড়ি আমাকে ভিতর থেকে বাড়ি কর। বলে কেন? বলে ও বলেছে আমি এখানে মরবা না, যদি মরি তাহলে ওর কথা একটা মিথ্যে হবে। বলে ওর কথা জানে মিথ্যা হয়, তাড়াতাড়ি আমাকে বের কর। আল্লাহ বলেন ইসরাইল
আমার নবীর মুখ দিয়ে বেরিয়ে গেছে যে আবু জেহেল ওই জায়গাতে মরবে, আর ইসরায়েল জেনে রাখো জমিন ও আসমানে ইনকিলাব ঘটতে পারে, পাহাড় পর্বতের পরিবর্তন ঘটতে পারে, দিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র সূর্য উদিত অস্তমিত হওয়া বন্ধ হতে পারে, সাগর সমুদ্রে জোয়ার ভাটা হওয়া বন্ধ হতে পারে, কিন্তু আমার নবীর জবান থেকে যে কথা বের হয়ে যায় ওই কথার পরিবর্তন হয় না। মুসলিম বলে শোনো, আমার নবী যখন বলেছেন যে মারদুদ এই খবিস এখানে মরবে, একটু এখানেই মরবে, ইসরাইল ওয়াকে ওই গন্ডি থেকে বাহির করার আগে তুমি পৌঁছাও, আর একই থাবাতে ওর কলিজাকে বের করে চলে এসো। জোরে বলেন না। তো নবী আমার ঘোষণা দিয়েছেন যে এই জায়গাতে মরবে, আপনার ওই ঘেরা জায়গাতে পড়ে থাকলো, আর ইসরাইল আলাইহিস সালাম আসার পরে একই থাবাতে ওর বুক থেকে আপনার ওর রুহকে কবুজ করে নিয়ে ইসরাইল আলাইহিস সালাম চলে গেল। তা আপনার নিকটে আরজ করি, এই যুদ্ধ হয়েছিল বদরের প্রান্তরে, যেটা মদিনা থেকে কমে বেশ 80 মাইল দূরে। আমার মনে বলে যে এখনো মদিনা থেকে ওই বদরের প্রান্তরে কুয়াটা মনে হয় এখনো আছে, হাজী সাহেবরা বলতে পারবে। বদরের যেখানে যুদ্ধ হয়েছিল ওই জায়গাতে একটা কুয়া ছিল, ওই কুয়ার মালিকের নাম ছিল বদর, ওই নাম অনুসারে এই যুদ্ধের নাম দেওয়া আছে বদরের যুদ্ধ। তো ওই জায়গাতে একটা কুয়া, একটা ইন্দারা এখন পর্যন্ত আছে। তো সুবহানাল্লাহ, এই যুদ্ধের আপনার ফলাফল কি হয়েছিল? এই যুদ্ধের ফলাফল হয়েছিল, এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিল, কাফেরেরা পরাজয় হয়েছিল। নবীর সাহাবীর মধ্যে 14 জন সাহাবী এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, আর কাফেরদের 70 জন কাফের মারা গিয়েছিল, আর 70 জন কাফের এই যুদ্ধে আপনার তাদেরকে বন্দী বানানো হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তা আপনাদের নিকটে আরজ করব, ইসলাম জগতের এই প্রথম যুদ্ধ, যে যুদ্ধে নবী আমার আল্লাহর নিকটে সাহায্য চেয়েছিলেন, তো কেমন করে আল্লাহ সাহায্য করেছিলেন আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিন এই যুদ্ধ আপনার কমপ্লিট হলো, যেই দিন এই যুদ্ধ শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বসে আছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আগে বাড়ো। তো নবী আমার বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো যে হাইজুম কার নাম? বলে ইয়া রাসূলুল্লাহ কার নাম? বলে শোনো, তাইরে সিদরা মুল্লামুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের মুল্লিম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের ঘোড়ার নাম হলো হাইজুম, অর্থাৎ বদরের প্রান্তরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে স্বয়ং জিবরিল যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। আপনাদের নিকটে আরজ করব, ইয়া আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিক আকীদা আমাকে আপনাকে পোষণ করতে হবে। যাই হোক আজিজানে মুহতারাম, আমি আর বেশি লম্বা চওড়া সময় নিব না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। নবীর মতো করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত কাউকে প্রেরণ করবেন না। নবীকে আল্লাহ অতুলনীয় করে, মহামানব করে, অতি সম্মানীয় করে, তুলনাহীন করে, বেমিসাল করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক আজিজানে মুহতারাম, বেরাদারানে ইসলাম, পরবর্তী বক্তা তিনি উপস্থিত হয়ে গিয়েছেন। আমারও দীর্ঘক্ষণ আলোচনা হলো, তবে আপনাদেরকে বলবো, যিনারা এখনো কিছু দিতে বাকি আছেন, হাজরাতের হাতে একটু দিবেন, তারপরে হাজরাতের হাত থেকে দোয়া নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে ইনশাআল্লাহ। তো এইখানে আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটালাম। কোরআন এবং হাদিসের আলোচনায় যদি কোনো ভুল হয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে ক্ষমা চাইতেছি। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ।